আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সুহাগ ফাস্টিকের পক্ষ থেকে ঝুঁকি পিএম1 টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আসলে আমরা স্টেপ বাই স্টেপ পার্ট টু পার্ট টিউটোরিয়াল করতে যাচ্ছি। মাঝখান থেকে টিউটোরিয়াল করলে আসলে শুরু থেকে যারা দেখবে বুঝবে না, হেবি লাগবে। তো আমি চাচ্ছি আগে আমরা কিছু টুলবারের টিউটোরিয়াল করতে, দুই একটা টিউটোরিয়াল করব কিছু টুলসের। তারপর আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। প্রথমে আমরা কপি করা শিখব। যে কোনো প্যাটার্ন, কোনো কিছু শিখতে হলে আগে কপি করতে হয়। তো আমরা কিছু টুলসের কাজ করব, এরপরে আমরা প্যাটার্ন কপি করব, কিভাবে মেশিনে ইনস্টল করা হয়, কাজ করা হয়, বিস্তারিত আলোচনা করব। পলিগনাল লাইন ইনপুট, পলিগনাল ইনপুট, আর্টস ইনপুট, আর এটা হলো সার্কেল ইনপুট। আজকে আমরা এই প্রথম 4টি টুলসের কাজ শিখব। তো ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনারাও পুরোটা শিখতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে সুইং মেশিনের সকল প্যাটার্ন তৈরি করা হয়। ইতিমধ্যে আমি দুইটা ভিডিও আপলোড করেছি। ওই ভিডিওটা না দেখলে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস গো স্টার্টেড। প্রথমে আমরা শিখব পলিগনাল লাইন ইনপুট। এই পলিগনাল লাইন ইনপুট এটা সাধারণত বেশি ব্যবহার হয়। পলিগনাল লাইন ইনপুটে ক্লিক করতে হবে। এরপর যদি মাউস ক্লিক করলে এটা দুটিভাবে করা যায়। মাউসে ক্লিক করে করতে পারেন, অথবা এখান থেকে ইনপুট ডিভাইস কিবোর্ডটি অন করে দিতে পারেন। যদি এভাবে দেন তাহলেও হবে, আর যদি কিবোর্ড অন করে দেন তাহলে ইনপুট ডিভাইসে গিয়ে আমরা কিবোর্ড ইনপুট অন করে দেব। অন করে দেওয়ার পরে যখন আমি 20 মিলিমিটার একটা পলিগনাল একটা শেপ, এদিকে 20 মিলিমিটার, এদিকে 20 মিলিমিটার, এদিকে 20 মিলিমিটার, এদিকে 20 mm। তো এটি করতে হলে প্রথমে আমাদের কিবোর্ডটি হতে হবে। এই মাঝখানের সেন্টারটা সবসময় এটা হলো 0। যদি বাম দিকে যায় মাইনাস হবে, ডান দিকে গেলে প্লাস হবে, এটা এক্স। আর যদি ওয়াই স্কেল আপনার উপরের দিকে যান প্লাস হবে, নিচের দিকে গেলে মাইনাস হবে। তো আমরা 20 mm এর একটা প্যাটার্ন তৈরি করব পলিগনাল লাইন ইনপুট টুল দিয়ে। করতে হলে কিবোর্ড থেকে -10, 0, 10, 0, 10, -20, 20, -10, 0, এন্টার। একটা সেভ হয়ে গেল। আচ্ছা,
এরপরে পলিগনাল ইনপুট, এই পলিগনাল লাইন টোনের মতোই ব্যবহার করা হয়। এটার ব্যবহারটা সেম, কিছু ডিফারেন্স আছে। ওটা যখন আমরা কোনো প্যাটার্ন নিয়ে টিউটোরিয়াল করব তখন আলাপ করব। আচ্ছা, এখন আসি আরসি ইনপুট। এইটা অবশ্যই যারা ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করেন অবশ্যই জানেন। তো এই টুলসের কাজ হলো -10 0 এইদিকে আমার সমান রাখতে হবে। যদি সমান রাখি তাহলে আমার স্টেপ গোল হবে। 3টা জায়গায় সমান রাখতে হবে, তাহলে এর সেন্টার মাঝখানে থাকবে, সমান হবে। আচ্ছা, হলো সার্কেল প্যাটার্নটা হলো গোলাকার। 10 0 হয়ে গেল সার্কেল প্যাটার্ন। তো কাজ শেষ। তো এরকম এখন তারপর স্টিচ দেওয়ার পরে প্যাটার্নটা সেভ করা। তো স্টিচ কিভাবে দেয় ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি, সেটা দেওয়া আছে। তারপর আমি একবার দেখিয়ে দিছি। এখানে আপনার স্টিচ, এটা হলো আপনার নর্মাল স্টিচ, এটা জিগজ্যাগ স্টিচ। সাধারণত 2টা স্টিচ ব্যবহার করা হয়, নর্মাল স্টিচ, জিগজ্যাগ স্টিচ। এইটা যদি নর্মাল স্টিচ দিতে চাই, নর্মাল স্টিচ একটা ক্লিক করে দেব এখানে। তারপর এখানে স্টিচ 2 mm আছে, এটার গ্যাপ 2 mm, স্টিচ লেন্থ আর সুইং স্পিড। এটি ডিফল্ট যা আছে তাই থাক। যদি আপনারা চান তাহলে এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ওকে করে দেব। তো স্টিচটা হয়ে গেছে। স্টিচ যদি আমি শো করাইতে চাই, ভিউতে গিয়া স্টিচ অন অফ, একটা সার্কেল হয়ে গেল। তো এরকমভাবে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। খুব ইজি এবং খুব সহজ। আমার এই টিউটোরিয়ালটা যদি আপনারা দেখেন তাহলে যে কোনো প্যাটার্ন তৈরি করা, তারপরে নেক্সট আমি কিছু এমব্রয়ডারি ডিজাইন আস্তে আস্তে বাই স্টেপ আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করব এবং টিউটোরিয়াল করব। এবং আপনারা কমেন্ট করে মতামত জানাতে পারেন যে এই বিষয়ে টিউটোরিয়াল হলে ভালো হতো। মতামত জানাবেন, বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগতেছে এরকম। তো ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। আর আরেকটা কথা বলে নেই, আমি একটা কোম্পানিতে জব করি, হয়তো আমি সময় কম পাই, এর লিগে আমি টিউটোরিয়াল করা হয় না। আমি চাকরির পাশাপাশি যতদূর সম্ভব আপনাদের টিউটোরিয়াল দিয়ে যাব। তো আপনারা আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা নিচে আরও 4টা টুলবার আছে, 4টা টুলবার কাজ শিখব। তারপর এখানে 3-4টা আছে, মেন কয়েকটা টুলবারের 3-4টা টুলবারের কাজ শেখার পরে আমরা প্যাটার্ন কপি করা শুরু করে দেব, বা নিজের কীভাবে প্যাটার্ন করে, কীভাবে স্টিচ দেয়, মুভ করে, স্টিচ কীভাবে বাড়ায়, কীভাবে কমায়, স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে ভিডিও দিব। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।